ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি একটি দুর্দান্ত ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। যদি খাসির মাংস হাতে থাকে, খাসির মাংস ফেলে কিন্তু এই রেসিপিটি খেতে হবে। একদম কম মশলা বা মশলার কোয়ান্টিটি কম দিয়ে এই ধরনের দুর্দান্ত একটি টেস্টি ডালের রেসিপি যদি করতে চান তাহলে আজই ট্রাই করুন। প্রথমে এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল। থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পেরেছেন মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি আজকের করব। তার আগে ভালো করে এই ডালটাকে ধুয়ে নিতে হবে। যেভাবে আমরা প্রত্যেক দিন ডাল রান্না করি সেইভাবে ভালো করে 2-4 বার জলটাকে আমি ধুয়ে ছেড়ে দেব। তারপরে প্রেশার কুকার হোক বা এমনি কড়াইতে হোক এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইতে একটু মিডিয়াম তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি এখানে, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আগে থেকে কেটে রাখা বা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ আমার রাখা ছিল, সেই চিংড়ি মাছটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি হার্ড করে ভাজবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা পাওয়া যাবে না। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি এটাকে সেপারেট করে নেব। এরপরে কি কি মশলা বা কি কি উপকরণ এর মধ্যে দিলাম সেটা কিন্তু দেখে নিতে হবে। রেসিপিটি যদি আপনাদের কাছে নতুন লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে এর মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। এরপরে এর মধ্যে সাদা জিরে দিয়েছি অল্প একটু। তারপরে সাদা জিরে থেকে ফ্লেভারটা চলে আসলেই এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সরু সরু করে কুচি করবেন, তাহলে কিন্তু এটা ডালের সাথে খুব স্বাভাবিকভাবেই মিশে যাবে সুন্দর করে। এরপরে এর মধ্যে একে একে সমস্ত উপকরণ আমি অ্যাড করব। যতক্ষণ না এটার থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসছে ততক্ষণ একটু দিয়ে এর মধ্যে অল্প একটু রসুন দিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি, হাফ ইঞ্চির থেকে কম আদা। এই আদা আর রসুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি একটা ছোট্ট টমেটো ইউজ করেছি, যদি বড় টমেটো হয় তাহলে কিন্তু হাফ টমেটো এখানে ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু অল্প মশলা ইউজ করেই গরমের দিনে এই রেসিপিটা বা সুস্বাদু রেসিপিটা বলা যায় অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখবেন, না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এরপরে অল্প একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি শুধুমাত্র এটা কালারের জন্য, কারণ এর মধ্যে কিন্তু অল্প একটু কাঁচা লঙ্কাও পরে পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। ঝাল যতটাই খাবেন ঠিক ততটা পরিমাণে এখানে দেবেন। এরপরে চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ভাজা চিংড়ির মধ্যে সমস্ত মশলার ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে আরও একটু চামচের সাহায্যে ঘেটে নিতে হবে এবং তারপরে এই মশলাগুলোর উপরে দিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না মশলার সাথে ডালটা খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে এই সময় কিন্তু এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে, কারণ এই ডালটা যেহেতু একেবারেই ড্রাই হয়ে গেছে, এই ড্রাই ডালটা আপনারা খেতে পারেন এই রকম অবস্থাতে। এর মধ্যে আরও 2-একটা জিনিস মেশাতে হবে, এটা রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। যদি ভাতের সাথে খেতে চান তাহলে এইভাবে একটু জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ঠিক যতটা পাতলা আপনারা খেতে চাইবেন ততটা পাতলা এটাকে করে নেবেন জল দিয়ে। অল্প একটু স্বাদের জন্য চিনি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং নিচ থেকে একটু চালিয়ে নিতে হবে যাতে নিচের অংশটা পুড়ে না যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী অল্প একটু দেবেন, কারণ এর মধ্যে বেশি গরম মশলা পড়ে গেলে কিন্তু ডালের গন্ধটা অনেক বেশি তীক্ষ্ণ বা জোরালো হয়ে যাবে। এরপরে বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উপর থেকে একটু ধনেপাতা কুচি এইভাবে দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিলাম। শুধুমাত্র গার্নিশিংয়ের জন্যই নয়, এর মধ্যে শেষে কিন্তু ধনেপাতা একটু অ্যাড করে নিতে হবে যাতে এর ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স করে। যদি আপনারা চান যে এর মধ্যে আরও একটু ফ্লেভারটা বাড়িয়ে নেবেন তাহলে এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে ঘি। রেসিপিটি যদি নতুন লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই।